ইরানের আকাশ এখন নতুন শকুনের ছায়া। চীনের তৈরি ভয়ঙ্কর যুদ্ধবিমান জে-10C এখন ইরানি ফোর্সের হাতের মুঠোয়। চীনে অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের অল ওয়েদার মাল্টিরোল ফাইটার জেট জে-10C এই যুদ্ধবিমান এখন আর শুধু বেইজিং এর গর্ব নয়, তেহরানেরও এক ধ্বংসাত্মক হাতিয়ার। তেহরান এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং এক বৈশ্বিক সামরিক বাস্তবতায় রূপ নিয়েছে। আর তাতেই ওয়াশিংটনের টেবিলে বাড়ছে দুশ্চিন্তা, তেল আবিবে যেন শোনা যাচ্ছে অজানা আশঙ্কার সুর। কিভাবে এই যুদ্ধবিমান তেহরানের শক্তি বৃদ্ধি করবে এবং কেন এটি আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা সৃষ্টি করছে, চলুন জেনে আসি। ইরান, যে দেশটি দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজেদের বিমান বাহিনীকে আধুনিকীকরণের জন্য সংগ্রাম করে আসছে, সেখানে এখন ডানা মেলতে যাচ্ছে চীনের অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান। সম্প্রতি চীন ইরান সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীনের সমর্থনে এখন শুধু মধ্যপ্রাচ্য রাজনৈতিক খেলোয়াড় নয়, এটি একটি মিলিটারি হাব হয়ে উঠেছে। চীনের জে-10C যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি জানিয়েছে ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইরানের বিমান দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পুরনো আমেরিকান ও রাশিয়ার যুদ্ধবিমানের উপর নির্ভরশীল ছিল। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরান তার বিমান শক্তিকে প্রায় 30% হারিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানে রাশিয়ার SU-35 যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা করেছিল, কিন্তু সেই চুক্তি ব্যর্থ হওয়ায় তারা চীনের দিকে ঝুঁকছে। ইরান সম্প্রতি চীনের কাছ থেকে 40টি চেংদু জে-10C যুদ্ধবিমান ক্রয়ের জন্য একটি $160 কোটি চুক্তি চূড়ান্ত করেছে বলে খবর পাওয়া গেছে। যদি জে-10C ইরানে আসে, তবে ইরানের পুরনো বিমান বাহিনীকে নতুন শক্তি দিবে বলে ধারণা করা হচ্ছে, যা সম্প্রতি ইসরায়েলি এবং আমেরিকান বিমান হামলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। ইরানের এই পদক্ষেপ পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে।